আমাকে আমার কলেজের ছাত্র কিভাবে ঘরের মধ্যে একা পেয়ে রাম থাপান থাপালো এই গল্প আমার বাস্তব জীবনে তুলে ধরব বন্ধুরা। তাই গল্পটি না টেনে পুরো গল্পটি কানে হেডফোন লাগিয়ে শুনুন। আমি তখন নতুন ইংরেজি ম্যাডাম কলেজে। প্রথম দিন ক্লাসে ঢুকে দেখি এক ছেলেটা জানালার পাশে বসে মুচকি হাসছে, চোখে যেন একটা শান্ত সমুদ্র। আমি বোর্ডে লিখতে লিখতে বুঝলাম আমার মনও কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ক্লাস শেষে সে ধীরে বলল, ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে বোঝান। আমি হেসে বললাম, তুমি হয়তো ভালোভাবে শোনো। ওই এক মুহূর্তেই যেন কিছু বদলে গেল। আমার ভেতরে নরম এক আলো জ্বলে উঠল। পরের সপ্তাহে সে লাইব্রেরিতে এলো, হাতে এক কাপ কফি। বলল, ম্যাডাম, আপনি অনেক সময় পড়ান, একটু বিশ্রাম নিন। আমি হেসে বললাম, তুমি ছাত্র, আমাকে কফি দেবে? সে বলল, আজ শুধু ছাত্র না, একজন বন্ধু। আমি চুপ করে কফি নিলাম। গরম কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বুঝলাম এই বন্ধুত্বে অন্যরকম উষ্ণতা আছে। ওই দিন ক্লাসে আমি খাতা চেক করছিলাম। ওর খাতাটা খুলতেই দেখি শেষ পাতায় লেখা, যদি ভালো লাগে চোখের ভাষা দিয়েই বোঝান। আমি থমকে গেলাম, নামটা মুছে দিলাম, তবুও মন জানে কে লিখেছে। সেদিন প্রথম বুঝলাম আমি আর শুধু ম্যাডাম নই, আমি কারো ভাবনার অংশ হয়ে গেছি। কলেজ ছুটি হয়েছিল বৃষ্টিতে, সবাই চলে গেল, আমি ছাতার জন্য আটকে। ঠিক তখনই সে এলো, একটা ছাতা বাড়িয়ে বলল, চলুন ম্যাডাম, আজ আপনাকে ভিজতে দেব না। ছাতার নিচে দুজনের নিঃশব্দ হাঁটা, কেবল বৃষ্টির শব্দ আর মন কাঁপানো দূরত্বের মাঝে নরম এক ভালো লাগা। সেদিন কলেজের ক্যান্টিনে আমি একা বসেছিলাম। সে চুপি চুপি এসে বলল, ম্যাডাম, আজ আপনার মুখটা ক্লান্ত লাগছে। আমি হেসে বললাম, তুমি সব খেয়াল করো? সে মাথা নিচু করে বলল, যার জন্য দিন শুরু হয় তাকে না খেয়াল করে পারি? আমার চায়ের কাপে যেন হালকা কাঁপন ধরল। ক্লাসে যখন বোর্ডে লিখছিলাম, অনুভব করলাম কারো দৃষ্টি যেন আমার মুখে থেমে আছে। পেছনে তাকাতেই ওর চোখে ধরা পড়ল হাজার কথা, কিন্তু মুখে নীরবতা। সেই চোখের ভাষা যেন আমার হৃদয় পড়ে ফেল। আমি শুধু বললাম, লেসন শেষ করো। দৃষ্টিতে নয়, তবু চোখ দুটো রয়ে গেল একই পাতায়। একদিন আমি হঠাৎ ভুল করে ক্লাস বললাম, রাহুল, এই উত্তরটা বল। সবাই হাসল, কিন্তু সে না, কারণ ওর নামই রাহুল নয়। আমি মুচকি হেসে বললাম, ভুল করে নামও কারো মনে ঢুকে যায়। সেদিন ওর চোখে যে ঝলক দেখেছিলাম সেটা ভুল ছিল না। একদিন টেবিলে একটা চিঠি পেলাম, লেখা ছিল, আপনার হাসি আমার সাহস। কোনো নাম নেই, শুধু শুকনো গোলাপের পাপড়ি। আমি জানতাম কে দিয়েছে। আমি চিঠিটা বুকের কাছে রাখলাম, কিন্তু কাউকে বলিনি। আমার ভেতর তখন এক অজানা গোপন সুখের বাগান ফুটছে। সন্ধ্যায় স্টাফরুমে কাজ করছিলাম। সে হঠাৎ এসে বলল, ম্যাডাম, এই সময় একা কেন? আমি বললাম, সবাই চলে গেছে। সে চুপ করে বলল, আমি আছি। জানালা দিয়ে বাতাস ঢুকছিল, চুল উড়ছিল। আমি বুঝলাম এই নির্বরতা আর ছাত্রের মতো লাগছে না, বরং প্রিয় কারো ছোঁয়ার মতো। প্রতিদিন দেখা, কথা, হাসি সবকিছুই সুন্দর ছিল, কিন্তু ভেতরে একটা ভয় জন্ম নিল। যদি কেউ বুঝে ফেলে, যদি সমাজ প্রশ্ন তোলে। আমি দূরত্ব রাখতে চাইলাম, কিন্তু ওর হাসিটা চোখে ভাসত প্রতিদিন। ভালোবাসা কি সত্যিই লুকিয়ে রাখা যায়? সেদিন ক্লাসে ওর চিরচেনা হাসিটা পেলাম না। আমি ইচ্ছে করেও তাকাইনি, যেন কিছু ভাঙতে না দিই, কিন্তু মনটা অদ্ভুত ভার লাগছিল। আমি জানি ও বুঝেছে, আমি ইচ্ছে করেই দূরত্ব তৈরি করছি। ক্লাস শেষে দরজার কাছে দাঁড়িয়ে সে আসতে বলল, আমি কি কিছু ভুল করেছি? আমি বললাম, না, কিন্তু কখনো কখনো সঠিক জিনিসও সময়ের আগেই চলে আসে। আমার কণ্ঠে কঠোরতা ছিল, কিন্তু হৃদয়ে কাঁপন। সেদিন থেকেই আমাদের মাঝের নির্বরতা কথার জায়গা দখল করে নিল। আমি ঠিক করেছিলাম ওর সঙ্গে আর কথা বলবো না, কিন্তু রাতের নরম নিস্তব্ধতায় মোবাইলে এক লাইন এলো, ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম সেই মেসেজের দিকে। কে লিখে ফেললাম, হ্যাঁ, আমি ভালো। ওর রিপ্লাই এলো, আপনি থাকলে আমি ভালো থাকি। এরপর আর কিচ্ছু বলিনি, কিন্তু বুকের ভিতরে এমন একটা শান্ত হাওয়া বইল, যেন মনের ভার হালকা হয়ে গেল। সেই রাতে ঘুম এলো না, কেবল মনে হচ্ছিল সম্পর্কগুলো কিছু না বললেও কথা বলে।
পরের দিন লাইব্রেরিতে হঠাৎ দেখা হয়ে গেল। কেউ কিছু বলল না, শুধু তাকিয়ে রইলাম। সে ধীরে একটা বই এগিয়ে দিল, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ভেতরে ছোট্ট একটা কাগজে লেখা, ভালোবাসা সবসময় সাহস চায়। আমি বইটা নিলাম কিন্তু কিচ্ছু বললাম না। মনে হচ্ছিল প্রতিটা শব্দের ওজন আমার চোখে ঝরছে। আমি জানতাম এই ছেলেটা শুধু ছাত্র নয়, ও আমার জীবনের একটা অধ্যায় হয়ে যাচ্ছে। একদিন দুপুরে বাজারে হঠাৎ দেখা। আমি অবাক। সে আমার সামনে এসে দাঁড়াল, বলল, ম্যাডাম আপনি একা? আমি হেসে বললাম, সবাই তো একসময় একা হয়, তাই না? সে উত্তর দিল, আমি থাকলে আপনি একা থাকবেন না। এই এক বাক্য যেন শহরের কোলাহল ছাপিয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে হলো ভিড়ের মাঝেও কেউ আমার নিঃসঙ্গতা বুঝে ফেলেছে। ওর সাথে কথা বলাটা অভ্যেস হয়ে গিয়েছিল। আমি নিজেকে বোঝাতাম এটা শুধু বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব এত মিষ্টি হয়? ওর প্রতিটা প্রশ্ন, প্রতিটা হাসি আমার দিনকে নরম করে দিত। একদিনও বলল, ম্যাডাম আমি যদি শুধু ছাত্র না থাকি? আমি চুপ করেছিলাম, কারণ উত্তরটা মুখে আসছিল না, কিন্তু চোখে ছিল। তুমি তো আগেই আমার মনের জায়গায় চলে এসেছ। কলেজে কিছু গুজব ছড়িয়ে পড়ল, ম্যাডাম কারো সাথে বেশি সময় কাটান। আমি জানতাম কার কথা বলছে। ওকে আমি সরাসরি বললাম, দূরে থাকো রাহুল, মানুষ বুঝবে না। সে চোখ নামিয়ে বলল, আপনি চাইলে আমি দূরে থাকব, কিন্তু মনে থেকে কি দূরে যাওয়া যায়? সেদিন আমার চোখ ভিজে গেল, কিন্তু মুখে কিছুই বললাম না। ভালোবাসা যখন সমাজের চোখে অপরাধ হয়ে যায়, তখন নীরবতাই আশ্রয়। একদিন শুনলাম ও অসুস্থ। বুকটা কেমন ভার হয়ে গেল। রাতে অনেক ভাবার পর সাহস করে ফোন করলাম। ওর কণ্ঠ দুর্বল, তবুও বলল, আপনি ফোন দিয়েছেন তাই এখন ভালো লাগছে। আমি বললাম, নিজেকে একটু যত্ন নিও। ও মৃদু হাসল, আপনার কথাই তো যত্ন। সেদিন বুঝলাম ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, কারো খোঁজে মন ব্যাকুল হয়ে থাকা। পরীক্ষার সময় সে আমার সামনে বসে উত্তর লিখছিল। আমি নজর এড়াতে চাইলাম, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছিল ওর দিকে। ও মাথা তুলে হাসল, যেন বলছে সব ঠিক আছে। পরীক্ষা শেষে আমি বললাম, তুমি খুব ভালো করেছ। ও বলল, আপনি পাশে থাকলে সব ভালো হয়। এই এক লাইনে আমার সব যুক্তি হারিয়ে গেল। ফলাফল প্রকাশের দিন ও একটা খাম দিল। ভেতরে একটা চিঠি, ম্যাডাম হয়তো এখন নয়, কিন্তু একদিন আপনি বুঝবেন আমি শুধু ভালোবাসিনি, আপনাকে শ্রদ্ধা করেছি। আমি চিঠিটা ফেরত দিলাম, বললাম, সময় না এলে ভালোবাসা বোঝা যায় না। ও হেসে বলল, আমি অপেক্ষা করব। সেদিন আকাশটা অদ্ভুত নীল ছিল, যেন কারো নীরব প্রতিশ্রুতির সাক্ষী। শেষ ক্লাসের দিন। ওর চোখে জল, মুখে হাসি। বলল, ম্যাডাম আমি যাচ্ছি, কিন্তু আপনি থাকবেন আমার সব গল্পে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কণ্ঠ কাঁপছিল। বললাম, শিক্ষকরা অনেক কিছু শেখায়, কিন্তু ছাত্ররা শেখায় কেমন করে অনুভব করতে হয়। ও মাথা নিচু করে চলে গেল। জানালার ধারে দাঁড়িয়ে আমি বুঝলাম, এই বিদায় কোনো শেষ নয়, বরং এমন এক অনুভূতির শুরু যা সময়ের সীমানা পেরিয়েও থাকবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।